ভাঙা শরীরের মেয়েটা ঠিকই পেল একজোড়া ভরসার হাত। নাম তার মীরা, বয়স ৩২। শরীরটা ওর মতো করে চলে না। ছোটবেলা থেকেই শিখে গেছে পৃথিবীতে টিকে থাকতে গেলে শুধু ইচ্ছা শক্তিই যথেষ্ট নয়, দরকার মায়ের মতো একটা আশ্রয়। কারণ চলার ক্ষমতা নেই, নিজের পায়ে দাঁড়াতে পারে না সে। মায়ের কোলই তার একমাত্র বাহন, ঠিক যেমন ছিল ছোটবেলায় এখনও। মায়ের পরিচারিকারাই চলে সংসার। অভাব, অপমান, সমাজের করুণা, এদের সঙ্গে সহবাসে ওর জীবনের প্রতিটা সকল শুরু হয়। ও চুপচাপ নিঃশব্দ, নিজের ভিতরেই গুমড়ে কাঁদে। তবে হ্যাঁ, ওর একটা স্বপ্ন ছিল কেউ একজন ওকে মানুষ হিসেবে ভালোবাসবে। হঠাৎই একদিন ফোনে পরিচয় হয় বিষ্ণু নামে এক যুবকের সঙ্গে। প্রথমে আলাপ, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর তারপর মীরা বুঝে ওঠার আগেই সেই বন্ধুত্বে ছায়া পড়ে ভালোবাসার। বিষ্ণু বলতো, তোমার মতো মনের মানুষ আমি পাইনি। মীরা প্রথমে ভয় পেয়েছিল, ভাবছিল এই ছেলেটাও বুঝি মজা নিচ্ছে। কিন্তু বিষ্ণু চুপিসারে ওর বিশ্বাসগুলো একে একে জয় করতে শুরু করলো। বিষ্ণু যখন বলে আমি তোমাকে বিয়ে করব, মীরার ভিতরের ছোট্ট মেয়েটা চোখে জল নিয়ে বিশ্বাস করতে শুরু করে। বিশ্বাস, স্বপ্ন, ঘর, সংসার সবই মনে মনে গড়ে তোলে মীরা। একদিন বিষ্ণু আসে ওদের বাড়ি, মাকেও দেখে যায়, হাসে, কথা বলে। মীরা ভাবে এবার সত্যিই বুঝি জীবন পাল্টে যাবে। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ বিষ্ণু দূরে সরে যেতে শুরু করে, ফোন ধরে না, দেখা করে না। মীরা ভাবে ওর শরীরটাই হয়তো অভিশাপ। তবুও সাহস করে ফোন করে, উত্তর আসে না। একটা সময় জানতে পারে বিষ্ণু আর আগের মতো ওকে চায় না। অথচ বিষ্ণু তার কাছ থেকে চেয়েছিল ৩০,০০০ টাকা। মীরা সমিতি থেকে ধার করে দিয়েছিল সেই টাকা, শুধু ভালোবাসার নামে। কিন্তু এখন সেই ভালোবাসা কোথায়? অসহ্য কষ্টে ভেঙে পড়ে মীরা, মায়ের কাঁধে মাথা রেখে কাঁদে। কিন্তু এবার সে শুধু কাঁদে না, সে দাঁড়ায়। প্রতিবন্ধী শরীর নিয়ে সে যায় থানায়, অভিযোগ করে প্রতারণার। সাহস করে বলে ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, দায়িত্ব আছে। পুলিশ গ্রেপ্তার করে বিষ্ণুকে, ১ মাস জেলে থাকে সে। তারপর জামিন পেয়ে বিষ্ণু হাজির হয় আদালতের গেটে। মীরার সামনে দাঁড়িয়ে থাকে সে, হাতে মালা, চোখে অনুশোচনা, কণ্ঠে শান্ত কাঁপুনি। বলে চলো, এবার তোমায় ঘরে নিয়ে যাই। চোখে জল নিয়ে মীরা বলে তুমি ফিরেছ, সেটাই অনেক। সেদিন আদালতের গেটের সামনে দাঁড়িয়ে ফুলের মালা বদলে কিছুটা ভুল ভেঙে তারা নতুন করে শুরু করে জীবন। মীরার মতো অনেকেই আছে যাদের শরীর দুর্বল, কিন্তু মনের ভিতর এক পাহাড় সমান শক্তি আছে। ভালোবাসা সবসময় নিখুঁত নয়, তবুও যদি কেউ একবার সত্যিই ভালোবাসে তাহলে ফিরে আসে, ঠিকই ফিরে আসে। আর বাবার পছন্দ হলে আমি ফোন করতাম যে তুমি আসো, না তোমার বাবা মার কাছে আসতে বলো, তুমি তোমার দিদিদের আসতে বলো। ও কী করতো, ফোন কেটে দিত, তুলতো না। তারপরে ও দিদিদের গালাগালি খাওয়াতে বলে ও দিদি পাশে যা কেস করে গিয়ে, তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে। কেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর আমি ওকে খুব ভালোবাসি। আমি ওর ছাড়া পারবো, ওর সামনে অনেকবার গলায় ধরে দিয়েছি। ও কী করছে, ফোন করেছে, আমি যখন গলায় ধরে দিই তখন ওর ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমি ওই আগে ওর নামে কেস করেছি। 2 বছর। খুব ভালো। আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম আগা করে। আমার তো খুব ইচ্ছা আছে আমরা দুজনে সারা জীবন সুখী থাকি, ভালো থাকি। আমাদের মনে হয় আর কোনো ধরতে না আসে, আমি এটাই চাই। আর সবাই আমাকে আশীর্বাদ করে আমরা দুজনে ভালো থাকি। হ্যাঁ, আমাদের 2 বছরের প্রেম ছিল। ফোন করলে ফোন তুলতাম না, এইসব নিয়ে কেস কামারি করেছিল। পরে এখন বিয়ে করে ভালোই লাগছে, এইটুকু। তারপর তুমি বুঝতে পারলে যে না, ভালোবাসা বিয়ে করা উচিত নাকি? হ্যাঁ, তারপরে বলতে পারলাম যে বিয়ে করা উচিত, ওই জন্য বিয়ে করলাম। হ্যাঁ, এতদিন প্রেম ভালোবাসা করেছি, ওই জন্য করি। আজকে কি হলো, তোমাদের বিয়ে কারা দিল? কোর্টেরতেই দিল বিয়ে। এটা খুশি? হ্যাঁ, খুশি। আগামী দিনে কি করার ইচ্ছা আছে, যেহেতু তুমি সেন্টারিং এর কাজ করো, কি করবে আগামী দিনে সুখী সংসার করতে চাই, সুখে থাকতে চাই, ওইটুকু। তোমার নামটা কি বলো? বিষ্ণু দাস।